হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে ভিডিওটি অন করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আসলে মনটাও ভালো নেই। ফেসবুক, ইউটিউব যেখানে ঢুকি না কেন, সব জায়গায় আসলে একটা না একটা খারাপ নেগেটিভ খবরগুলাই দেখতে পাচ্ছি। তো আমাদের বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, কোথাও এমন কোনো খবর নেই যে মনটা ভালো হবে। তো সব জায়গায় কিন্তু একদম পরিস্থিতি খুবই খারাপ। তো অনেক আতঙ্কে কিন্তু দিন কাটাতে হচ্ছে আমাদের মতো যারা ঘরে থাকে। হাসব্যান্ড বের হলে আসলে হাসব্যান্ডের জন্য একটা আতঙ্ক থাকে, ভয়ে থাকি যে কখন কি হয়ে যায়। তো আসলে আমার হাসব্যান্ড কোনো লিক করে না, কোনো দল করে না। তারপরেও একটা ভয় থেকে থাকে যে খবরগুলা আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি। তো স্কুলে গেলে বাচ্চাদের জন্য টেনশন হচ্ছে। তো রাতে ঘুমাতে গেলে যে সব দিক দিয়ে এখন শোনা যাচ্ছে ডাকাতের ভয়ে। তো ডাকাতের ভয়টাও কাজ করতেছে। সব মিলিয়ে আসলে একটা আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে আমাদের। তো এই সবকিছু আসলে কখন কাটিয়ে উঠবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানে। তিনি আমাদের উত্তম ফয়সালাকারী। তো ওনার যদি এই ফয়সালাটা না হতো, তো দেশের এত বড় পরিবর্তন আসলে হতো না। আমাদের ছাত্ররা সাধারণ জনগণেরা যেই ভাবে আন্দোলন করেছে, তার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের রহমত ছিল বলেই এরকম একজন সরকার পতন করতে পেরেছে তারা। সফল হয়েছে তাদের আন্দোলন। তো আশা রাখছি সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সামনের দিক দিয়ে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। তো সবসময় দোয়া করি যেন আমাদের দেশটা ভালোভাবে চলে। তো দেশে শান্তি আসলে আমাদের সমাজে শান্তি আসবে। সমাজে শান্তি আসলে আমাদের পরিবারটা শান্তি হবে। তো যাই হোক, অনেকক্ষণ মন খারাপের কথা বললাম। তো এটা আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ ভালো লাগতেছে না কিছুই। তো এটা হচ্ছে শনিবারের ভিডিও। বাচ্চারা বিরিয়ানি রান্না করতে বলছিল, তো সেটাই রান্না করতেছি। তো আমি বিরিয়ানির যে রাঁধুনি মশলাটা থাকে সেটা দিয়ে কিন্তু আমি মাংস অল্প করে রান্না করলাম। এটা 2 কেজির থেকে বেশি ছিল মুরগিটা। তো আমি অর্ধেকটা এমনি রান্না করেছি। আমার বাসায় কিন্তু বিরিয়ানিটা শুধু শুধু খাই না, ওটা যেকোনো একটা মাংস রান্না করতে হয়। তো আমি মুরগিটা কিন্তু 2 ভাগে ভাগ করে এই যে বিরিয়ানির জন্য অল্প করে রান্না করে এটা হচ্ছে আলাদা করে ভাত রান্না করে নেব এখানে। তো এদিকে কিন্তু আমার বিরিয়ানির যে মাংসটা সেটা অলমোস্ট হয়ে গেছে। তো এরপরে কিন্তু এগুলো আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে, কষিয়ে নিচ্ছি। তো হাফ কাপ দুধও দিলাম আমি এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো এদিকে আমি পোলাও চালের দিয়ে ভাতটা রান্না করে ফেলবো প্রায় 80% এর মতো। সিদ্ধ হয়ে এলে কিন্তু আমি মাংসটা দিয়ে দেব। তো যাই হোক, রান্নাটা হতে হতে আরো কিছু কথা বলবো আপনাদের সাথে। তো আমরা সবাই জানি যে ভারতের মধ্যে যে মৌমিতা ডাক্তার, তো ওনার আসলে কি দোষ ছিল এটা বুঝতেছি না। কারণ আসলে মানুষকে মানুষ বিশ্বাস করাটাই কি দোষ? এখন বলেন কোথায় যাব আমরা যদি কাউকে বিশ্বাসই না করে এই পৃথিবীতে চলবো কিভাবে? আমাদের বাচ্চা-টাচ্চা আছে, হাসব্যান্ড আছে। পৃথিবীতে চলতে হবে। মানুষকে মানুষ বিশ্বাস করে তো চলতে হয়। তো আসলে আমি মাথায় আসতেছে না কি বলবো? আমার ভাষা খুঁজে পাচ্ছি না যে মৌমিতার যেই নৃশংসভাবে যে ঘটনাটা মৃত্যুটা হইছে, মৃত্যু তো একদিন না একদিন আছে সবারই। কিন্তু এরকম মৃত্যুটা আসলে কেউ চায় না। তো আল্লাহ সবাইকে হেফাজত করুক। তো এদিকে দেখছেন আমার বিরিয়ানি কিন্তু সরি বিরিয়ানি না, ভাতটা কিন্তু অলমোস্ট প্রায় হইছে। তো একটু পানি থাকা অবস্থায় কিন্তু আমি বিরিয়ানির যে মাংসটা সেটা ঢেলে দিলাম। তো সেটা ঢেলে দিয়ে কিন্তু কয়েকটা কাঁচামরিচ আর এর উপরে কিন্তু আমি আরও পেঁয়াজ বেরেস্তা দেব। তো আসলে বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তাটাই কিন্তু আমার বেশি ভালো লাগে। বিরিয়ানি আর যে হালিম, ওই দুটো জিনিসে কিন্তু বেরেস্তাটাই বেশি দিলে কিন্তু বেশি মজা লাগে। তো আমি এগুলা সবকিছু দিয়ে কিন্তু উলটপালট করে একদম ভালোভাবে কিন্তু মসলার যে মাংসটা সব দিক দিয়ে যেন হয় চলে যায় সেরকম করে কিন্তু নেড়ে চেড়ে দেব। তো বাসায় কিন্তু সবাই বিরিয়ানি পছন্দ করে, আপনাদের ভাইয়া কিন্তু কম। ও কিন্তু একদম প্লেন পোলাওটাও পছন্দ করে। তো তারপরেও কি আমরা 5 জন খাবো, ওরে সেখানে খেতে হবে। তো এখানে আমি
এক ডাকনা মতো এই যে কেওড়া জল দিলাম। এই কেওড়া জলটা দিলে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়া কিন্তু এটা পছন্দ করে না মোটেও। তো সে যেহেতু নেই, তো সেজন্য দিলাম। তো ও কিন্তু এমনিতেই বলে পোলাও চাউলের একটা নিজস্ব ফ্লেভার আছে, তারপরেও কেন এটা দিতে হয়। আমার কেমন জানি আসলে ভালো লাগে, সেজন্যই দিলাম। তো আরেকটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিন্তু আমি আরো ৫-১০ মিনিট দমে রেখেছিলাম। এরপরে কিন্তু আমি আমাদের যে পাশে জমিদার আন্টি আছে, তো ওনার জন্য, ওনার একটা মেয়ে আছে, একটা মেয়ে, তো ওর জন্য কিছু বিরিয়ানি পাঠাচ্ছি। ও আবার বিরিয়ানি পছন্দ করে, সেজন্য। তো আসলে এরকম আশেপাশে থাকলে দিয়ে খেতে হয়, এটাতে আমার মনে হয় আনন্দটা বেড়ে যায়, ভালো লাগে। তো এরপরে কিন্তু আমি খেতে বসছি, একটু মরিচ ভর্তা করেছিলাম বিরিয়ানি দিয়ে, খেতে অনেক ভালো লাগে মরিচ ভর্তাটা। তো সাথে আলাদা করে যে মুরগির মাংসটা রান্না করেছিলাম, তো সেটাও নিয়েছি। তো সেটা কিন্তু আমি রান্না করা ভিডিও করি নাই, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমি খেতে খেতে আপনাদের ভাইয়া কিন্তু আম কাটতেছে আর বলতেছে তাড়াতাড়ি খেয়ে নাও, ওরা তো আমার অনেক আগে খেয়ে ফেলেছে, আমি নামাজ পড়ে খেতে বসলাম একা একা। তো এখানে কিন্তু আছে আপনাদের ভাই আম কাটে কেটে আমাকে বলতেছে তাড়াতাড়ি খাও, না হলে আম পাবে না। তো আসলে মজা করে করে খাচ্ছে সবাই, আমাকেও দিচ্ছে। আমিও আম খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিব এখন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।